জামাত ইসলামী 100 কোটি কেন, জামাত ইসলামী 1000 কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী দল জামাতে ইসলামী। তাদের হাতে আছে যেন অদম্য অদৃশ্য এক শক্তি, যে শক্তিকে আওয়ামী লীগ দমিয়ে দিতে চেয়েছিল। দশকের পর দশক হামলা মামলা নিষেধাজ্ঞার মাঝেও তাদের শক্তি কেউ ভাঙতে পারেনি। দলের ব্যক্তিদের বয়ান, সে শক্তি কেউ কখনো ভাঙতে পারবে না। গোড়া থেকে মাথা অবধি তাদের মধ্যে আছে অলিখিত চেইন। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তাদের মাঝে নেই পদ নিয়ে ঠেলাঠেলি কিংবা গ্রুপিং বা দলাদলি। এদিকে এ দেশের অন্যান্য দল যুগ যুগ ধরে নিজেদের মধ্যে মতপার্থক্যের কারণে চেইন ভেঙে ফেলেছে। এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে সকল রাজনৈতিক দল তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তাতেও দেখা মিলল অবাক করা ঘটনার। কারণ বিএনপির মতো বিস্তৃত দলকে টপকে জামাত প্রথম স্থান দখল করেছে। কিন্তু তাদের এত অর্থের উৎসের পেছনে রহস্য কি? জামায়াত কর্মীরা বলছে, দলে প্রবেশের পরে তারা নিজেদের সকল পকেট জমা দিয়েছে। অর্থাৎ সেখানে অর্থ আত্মসাৎ করার লক্ষ্য নেই, নিজেদের অর্থই তাদের শক্তি। মূলত অন্যান্য দলগুলোর চেয়ে জামাতের সবচেয়ে বড় পার্থক্যই আর্থিক শক্তি। আর এর ফলেই এত কোণঠাসা করার চেষ্টা করেও তাদের দীর্ঘমেয়াদে টিকিয়ে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাতের প্রকৃত শক্তি দলীয় আনুগত্য, কিন্তু আনুষ্ঠানিক পদে নেই এমন ব্যক্তি যারা অর্থ দেবে। মূলত তাদের আছে বহু সমর্থক শ্রেণী, যারা বিপদের সময় পাশে দাঁড়ায়, নিয়মিত দান সহায়তা দেয়। সব মিলিয়ে জামাত আজ বাংলাদেশের সুসংগঠিত শক্তিশালী রাজনৈতিক দল। এবার দেখার পালা তারা কতটুকু নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।